আলহামদুলিল্লাহ। এইমাত্র আমি জোহরের নামাজ আদায় করলাম। তো আমার সঙ্গে একজন ব্যক্তি নামাজ পড়লো। ওনার পা নাই। ওনার পা নাই। আমার সাথে খুব কষ্ট করে নামাজ পড়লেন। তো উনি নামাজ শেষে কিছু সাহায্য নেওয়ার জন্য উনি মসজিদ গেটে দাঁড়ায় আছে। চলেন আমরা ওনার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি দেখলাম আমার পাশে আপনি নামাজ পড়লেন। হ্যাঁ ভাই, হ্যাঁ? তো আপনার পা নাই, তারপর কষ্ট করে আলহামদুলিল্লাহ নামাজ পড়লেন। আলহামদুলিল্লাহ। তো ভালো আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ, দেখছি আল্লাহ রাখছে। আচ্ছা। তো আপনার এই যে দুর্ঘটনা ঘটলো, এটা কিভাবে ঘটলো? তো ভাই আমি ট্রেনে আসতেছিলাম, গেটে বসছি, তো ট্রেন থেকে পড়ে গেছিলাম, তো পা কাটে গেছে আমার আর কি। মানে ট্রেন থেকে পড়ে গেছেন? হ্যাঁ, গেটের সামনে ছিলাম, হাত স্লিপ হয়ে গেছে, পড়ে গেছি নিচে। ইস! মানে ট্রেনটা এভাবে ধরতেন হ্যাঁ, ধরার সময়? ধরছি, বসছি গেটের সামনে, তো ট্রেনটা ঝুঁকতেছে না, হাত অনেক ভিড় ছিল, হাত স্লিপ হয়ে পড়ে গেছি আর কি। একটু একটু আমরা দেখাই, একটু দেখাই। ভাইজানকে একটু দেখাই যে পায়ের অবস্থা। আল্লাহ মাফ করুক। তো একটু সাবধান হওয়া উচিত ছিল। তো হ্যাঁ আপনার ভাই, বাসা কোথায়? আমি ভবানীপুর হাবড়া বাসা আমার। আচ্ছা। হাবড়া, হ্যাঁ, ভবানীপুরে। হ্যাঁ। তো আপনি এই আজকে দাঁড়ালে কত টাকা পাইছেন আপনি এখান থেকে? এখানে পাইছি 290 টাকার মতো টোটাল। ২৯০ টাকা। হ্যাঁ। তো এভাবে এই ২৯০ টাকা দিয়ে এভাবে সংসার চলে? না ভাই, এটা চলবে না আর কি। আমিও চাচ্ছি যে আমি একটা দোকানপাট কিছু দিয়ে বসি, কিন্তু ওই সামর্থ্যটা তো লাগবে না ভাই। যদি আচ্ছা। কেউ ওরকম কিছু হেল্প করে, তাহলে কি কেউ আর ভিক্ষা করে খাইতে চায় ভাই? জি। মানে আপনাকে যদি আমরা কিছু মানে আমরা তো আসার প্রস্তুতি নিয়ে আসি নাই। নামাজ পড়তে হ্যাঁ, আসছিলাম, এইভাবে আসলাম। তো হট করে দেখলাম যে আপনি এই অবস্থা, আমার নামাজ পড়লেন। হ্যাঁ। এত কষ্ট করে আমরা সুস্থ অবস্থায় থেকে নামাজ আদায় করি না। আর আপনি অসুস্থ থেকে একটা পা নিয়ে কষ্ট করে নামাজ পড়লেন। এটা আসলে এটা আল্লাহর মেহেরবানি ভাই, জি। এটা আর কি, কি করবেন? কিছু ভুল ছিল আমার, এমন হয়ে গেছে ইনশাল্লাহ। না ভুলের উদ্যোগ কিছু নয়। আপনি হয়তো একটা দুর্ঘটনার শিকার। হ্যাঁ ভাই। অ্যাক্সিডেন্টটা আসলে তো বলে আসে না। না। অ্যাক্সিডেন্টটা বলে আসে না যে কখন কার কি অ্যাক্সিডেন্ট হবে। হ্যাঁ। তো আমরা যখন আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সবাইকে যে আমরা যখন ট্রেনে উঠবো, তো অবশ্যই যেন যেকোনো কাজে আমরা যেন সাবধানে ভাই, সাবধানে সাবধানে এবং আর কি। আস্তে ধীরে যেন আস্তে ইয়ে করি। ধীরে করি, হ্যাঁ ভাই। তো আমরা অনেকেই তাড়াহুড়া করি। আমরা হ্যাঁ ভাই। চিন্তা করি না। কারণ দিন শেষে তো আমরা পরিবারের কাছে যাইতে হবে আমাদের। হ্যাঁ, অবশ্যই ভাই। আমরা যদি মানে আস্তে ধীরে কাজগুলো করি, তাহলে এরকম তাহলে হয় এই না, দুর্ঘটনাগুলো এই হয় না। দুর্ঘটনাগুলো হয় না। আমরা অনেক জায়গাতে দেখি যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। হ্যাঁ ভাই। সেটাকে আপনাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাই। সেদিন যদি আপনি একটু কষ্ট করে, একটু তাড়াহুড়ো না করে যদি ট্রেনের হাতলটা ধরতেন, তাহলে হয়তোবা আজকে এই দুর্ঘটনার না, হতো না। হতো না। হ্যাঁ। তো এখন আপনি কি করতে যাচ্ছেন? মানে এটা বাদ দিয়ে একটা একটা দোকান দিয়ে বসবো ভাই, সাইডে একটা দোকান দিয়ে বসলে কমসে কম বাড়ির ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে বসে খাইতে পারবো। আচ্ছা, আমাকে আর এমন রোদরে কি এমন বাহিরে আসতে হবে না এই অবস্থাতে। যে ভাই একটা ভালো উদ্যোগ নিচ্ছে যে আসলে ইনি এটা করতে যাচ্ছেন না। আর এটা উনার যে অবস্থা, তো উনি একটা ফলের দোকান, উনি বলছেন যে একটা ফলের দোকান, ছোট একটা ফলের দোকান যদি আমরা করে দিতে পারি, উনি অলরেডি ২০০ কত টাকা তুলছেন উনি। হ্যাঁ। মানে অনেক দূর থেকে আসছেন। তো আমাদের তো প্রস্তুতি ভাইয়া ওইভাবে ছিল না। আমরা আপনাকে দেখা যাক কত আছে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০। আমরা আপনাকে ২,০০০ টাকা দিয়ে দিচ্ছি। আর এই ২,০০০ টাকা নেন। আ জানি না আপনার কতটুকু উপকার হবে। অ্যাক্সিডেন্টটা কারো বলে আসে না। না। তো শুক্রিয়া ভাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই। দোয়া করবেন আমার জন্য, আমি যেন আর কারো কাছে যাই হাত পাততে আমার না হয়। জি ভাইজান। যেন আমি সবাইকে নিয়ে করে খাইতে পারি, আমার আপনার ফ্যামিলিকে নিয়ে। বাড়িতে আছে? হ্যাঁ, অনেক বড় একটা কাজ করছেন আপনি আমার জন্য, এটা আর কি। আমার ভাই, ছোট ভাই, এরকম সহযোগিতা যেন আরো অন্য হ্যাঁ, কারো যেন করতে পারে, করতে পারে এই তার জন্য জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সে ভাই। যেন এইভাবে আপনাদের পাশে যেন দাঁড়াতে পারে। দাঁড়াইতে পারে ভাই, খুব ভালো লাগলো ভাই, খুবই আর কি। আল্লাহ আপনাদের ভালো করবে ভাই, যে ইনশাল্লাহ ভাই। আর একটা বিষয় হলো যে আপনার মাধ্যমে আমি মেসেজ দিতে চাই যে দেখেন, অ্যাক্সিডেন্টটা কারো বলে আসে না। কখন কার কোন বিপদ আসবে বলে আসে না। এগুলো এই মানুষগুলো কিন্তু আপনি রিজিক নিয়ে যাবেন না কখনো। আপনারা যারা এই যে মসজিদের পাশে এরকম লোকগুলোকে দেখবেন, চেষ্টা করবেন আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই তাদেরকে সাহায্য করার জন্য। কারণ এরা যদি না থাকতো আপনি টাকা দেওয়ার জায়গা পাইতেন না। তো এনারা আল্লাহর মেহমান। আল্লাহ এনাদেরকে পাঠিয়ে দেয় আমাদের কাছে। আর আমরা অনেকেই তাচ্ছল্য করি। আমরা টাকা আছে তারপর আমরা দিতে চাই না। এই কাজগুলো আমরা না করি।
আর আরেকটা কথা, আমরা সবাই সাবধানে চলাফেরা করব। হ্যাঁ আমরা তাড়াহুড়ো না করে, আমরা পরিবারের কথা চিন্তা করে আমরা আস্তে ধীরে যে কোনো কাজ করব। তো ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, ইনশাল্লাহ ভাই। আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ভাই। আমরা যেন এই কাজগুলো চালিয়ে যেতে পারি। ইনশাল্লাহ। এবং আমাদের ভিডিওগুলো, আপনারা একটা করে ভিডিও যদি আমাদের শেয়ার দেন, আমরা পরবর্তী আরেকটা ভিডিও করার অনুপ্রেরণা আমাদের জাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। এখন কি অটোতে চলে যাবেন? হ্যাঁ চলে যাবে। তো অটোকে ধরে দেবো? হ্যাঁ ধরে দিলে ভালো হবে। আচ্ছা, অটোটা ধরে দিই। এই যে এটা যাই, এটা এড করে দিই। এনাকে 5 বন্ধ নিয়ে দাও তো, কো যাবে? 5 জি, যান, বসেন। সামনে বসবেন? ভাড়া কত এটা? হ্যাঁ, 5 টাকা তাহলে এক কাজ করো, এনাকে দিয়ে দিও, পরে 5 বিজায় দিয়ে দিও। ভাইজান আমাদের দোয়া রাখবেন। ইনশাল্লাহ ভাই। আমি জি ঠিক আছে, নাকি 5 নামাই দিন।